আজকের আজিম ও শান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি, অত্র পশ্চিম বাঁশখালী গন্ডামারা রহমানিয়া ফাজিল মাদ্রাসার অত্যন্ত সুযোগ্য অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ আল্লামা মাওলানা আবু তৈয়ব চৌধুরী জিদা মজদুহু ইলমুহু ওয়া কারামু, গহিরা এফকে জামিল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, এই বাঁশখালীর এই গর্ব এবং গৌরব, আজকের প্রধান অতিথি আলহাজ আল্লামা জাহাঙ্গীর আলম রেজভী মদ্দাজিল্লাহ আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক এই মাহফিল যে স্মৃতি সংসদের উদ্যোগে, এই স্মৃতি সংসদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবা সুসংগঠক, আমাদের প্রিয় ভাই জনাব মৌলানা বশির আহমদ সাহেব, প্রোগ্রাম করে বিদায় নিয়েছেন আল্লামা সাইদুল হক সাইদ কাজিমি, আল্লামা মোহাম্মদ সলক নাইমি, বিশেষ বক্তা মৌলানা আহমদ হোসেন নিজামি, মৌলানা জাহাঙ্গীর আলম আল কাদেরি আসছিলেন নাকি উনি, মৌলানা আহসানুজ্জামান আল কাদেরি, এফকে জামিল উলুম মাদ্রাসার সুযোগ্য সিনিয়র আবিব প্রভাষক মৌলানা মহিউদ্দিন তাহিরি, আমাদের মৌলানা মুজাম্মুল হক কাদেরি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, উলামা একরাম, সুধীমণ্ডলী এবং আজকের এই মাহফিলে এত রাত পর্যন্ত বসে থাকা সর্বস্তরের দিন প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক মুসলিম ভাইয়েরা, আশেপাশে বাড়িতে বসে শুনছেন মোহতারামা মুকাররমা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মহান আলিশান দরবারে অফুরান শুকরিয়ার সাজদা আদায় করি, যিনি আমাদের সবাইকে আজকের এই আজিমুশান মাহফিলে মাদ্রাসা ময়দানে সমবেত হয়ে দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর সমীপে আমরা একসাথে সবাই কালিমাতুশ শুকর আদায় করি। সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। রাত্রি 12টা বাজছে। আমরা যারা পরে এসেছি, রওজান থেকে আমরা আসছি, সেখানে প্রোগ্রাম ছিল, সেখান থেকে এখান দিয়ে আসতে আসতে অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত। খুব বেশি রাত ধরে রাখবো না। আমাকে এখানে একটা সাবজেক্ট দেখলাম এসে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায়পরায়ণতা এবং বর্তমান যুব সমাজ, একটা বিষয়বস্তু তারা রেখেছে। সে আলোকে আমি এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার ভিতরে 4 জন মহান খলিফার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন। আমি তাবাররুকান সে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আমার নিজের কাছে অত্যন্ত সুপ্রিয়, খুবই ভালো লাগে আমার কাছে এই আয়াতে কারিমা। কোরআনুল কারিমের সমস্ত আয়াতেই ভালো লাগার কথা, লাগবেই। আলাদাভাবে কিছু কিছু আয়াতে কারিমা আমাদের অন্তরকে ছুঁয়ে যায়। আমি এই আলোকে এখানে বসেই আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে কিছু আলোচনা রেখে সংক্ষিপ্তভাবে আমি শেষ করব। মিলাদ আখরি মোনাজাত করে সবাই বিদায় নেবেন। তবারুকাতের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ? বললে আছে তো। মাওলানা আব্দুল মালিক সাহেব আসছে, ওনার নাম বলতে পারিনি। আরো অনেক নাম, আমাদের রাজনীতিবিদ আবু আহমদ সাহেব বলছে না, কোথায় আবু আহমদ সাহেব? কই আবু আহমদ সাহেব, আরো কারা কারা আছে? হুসাইনি সাহেব, আলহামদুলিল্লাহ। আমার সাথেই তো আসছে যারা কে নিয়ে আমরা মুসিবতে পড়ে গেছিলাম মতে। মাওলানা মঈনুদ্দিন কাদেরী আমার ছাত্র,
সে ছাত্র বললে ছাত্র, আর যদি বলে না আমি ছাত্র না, কি করবো? আমি কাউকে ছাত্র বলি না, আমি অমুকের ওস্তাদ, এগুলো আমি বলি না। তো এইভাবে আমাদের সব একবারে মঞ্চ অনেক সুন্দর, চমৎকার, আলহামদুলিল্লাহ। এরকম মঞ্চ তৈরি করতে অনেক মজা, কিন্তু এত রাত সেদিকে যেতে পারবো না। আর এই গন্ডামারা আসতে আসতে ভয় লাগতেছিল। গন্ডামারা এটা কি নাম? তো আমাদের গাড়িতে বসে কে জানি বললো এখানে গন্ডায় গন্ডায় মানুষ মারতো আগে, এই জন্য গন্ডা মারা। আমি ভাবছি এখানে কোনো গন্ডার টন্ডা মারি ফেলছে কিনা, গন্ডার আছে না, ওখান থেকে র পড়ে গেছে আর কি, গন্ডারের র অজাতসমিয়া, সেটাই, সেটা আমি আকল দিয়ে হ্যাঁ চিন্তা করছিলাম। তো এখন আর তো কোনো গন্ডার নাই, এখন গন্ডার তো মারিই ফেলছে, আর কোনো ভয় নাই, এখানে গন্ডা মারা হয়ে গেছে। সুন্দর, বাংলাদেশের প্রতিটি জায়গায় সুন্দর সুন্দর নাম আছে। একটা জেলা আছে শরীয়তপুর, শরীয়ত, এই সুজটা জেলার মধ্যে এই নামটা আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, শরীয়তপুর। কি চমৎকার নাম! যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। আরো জোরে বলুন না আমিন। মাদ্রাসা, উনি যখন মাদ্রাসার নামক এই শিফের ক্যাপ্টেন, তখন উনি মাদ্রাসার কথা একটু বেশি বলবেনই। আমি আমাদের ভাই বশির সাহেবকে বলবো, উনি মাদ্রাসার সভাপতি নাকি সহসভাপতি? আচ্ছা, সভাপতি এডিসি, অ্যাডহক কমিটি এখন না, অ্যাডহক কমিটি, হ্যাঁ দেরি হবে। তো আমি বশির ভাই এবং ওনার সাথে যারা সহযোগী আছে, অ্যাডহক কমিটিতে থাকুক বা না থাকুক, অনেক ভাই আছে কমিটিতে থাকে না, কাজ করে বেশি, এটা আমাদের তাজরাবা আছে। আল্লাহ আসে না, কিন্তু কাজ করে দরফরদা বেশি। আমি সামনেই তারিফ করব, সামনে তারিফ করলে অনেকে বলে এটা জায়েজ নাই, জায়েজ আছে, আবার জায়েজ নাইও, হ্যাঁ আসো আছে নাইও। যদি তারিফ করলে যদি ভালো রেজাল্ট আসে, তা তারিফ করতে হবে। আর যা তারিফ করা হবে ওনার মধ্যে যদি ফখর না আসে, মুতাকাব্বির হয়ে না যায়, তাহলে কোনো সমস্যা নাই। আমি অধ্যক্ষ সাহেবকে চিনি, জানি, উনি অনেক তাজরাবাকার, এই জায়গাতে এই চেয়ারে অনেক তাজরাবাকার, অনেক ভালো ভালো মাদ্রাসায় উনি খেদমত আঞ্জাম দিয়েছে। আমি গন্ডাবাড়ার মানুষকে বলবো, এটা একটা এই মাদ্রাসা আমি আর দেখিনি, এই একটা ফাজিল মাদ্রাসা করা এখন কঠিন ব্যাপার, একটা দাখিল মাদ্রাসা করাও অনেক কঠিন। এখন সিস্টেম, এটা আগে ছিল, এখন আর সেই সিস্টেম নেই। এই একটা ফাজিল মাদ্রাসা, আপনারা আগে আগে তো কামেল মাদ্রাসা ছিল না, বলতো ফাজিলে দেওবন্দ, ফাজিলে দেওবন্দ, এরকম এরকম সব। তো সবাই মিলে প্রিন্সিপাল সাহেবকে ধরে রাখবেন, ঠিক আছে? আপনিও তাদেরকে ধরে রাখবেন, একে অপরকে ধরে রাখবেন, আর সবাই মিলে মাদ্রাসাকে ধরে রাখবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো যারা বলুন না আমিন। এখান থেকে যদি সারা বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে এরকম একজন আলেমও যদি সৃষ্টি হয়, বেশি দরকার তো একজনও যদি সৃষ্টি হয় যে গোটা জাতিকে, জাতির ইমামত করবে, নেতৃত্ব দিবে, তাহলে এই মাদ্রাসা প্রতিষ্ঠাটা, এটার বেনা, এটার প্রতিষ্ঠা, এটা কামিয়াব, বেশি লাগে না। তো এটা কি হবে না? হতে পারে না? সবচেয়ে নেসারিয়া মাদ্রাসা থেকে হবে, জামিয়া থেকে হবে, আল আজহার থেকে হবে, হ্যাঁ মদিনা ইউনিভার্সিটি থেকে হবে, এমনটি কোনো কথা নাই। আল্লাহ যাকে কবুল করে সে একেবারে গ্রাম থেকে উঠে আসতে পারে। আল্লাহ পাক কবুল করুক। যারা মাদ্রাসায় লেখাপড়া করছে, যারা দর্শক দিচ্ছে, আল্লাহ পাক প্রত্যেককে এই মাদ্রাসার যথার্থ খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। একসাথে আবার বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এখানে কয়েকজন ছাড়া সবাই মাদ্রাসার ছাত্র, আমরা আমাদের মাদ্রাসার ছাত্র।
এই কথাটা আরো আগে বললাম না কেন? আলহামদুলিল্লাহ। বশির ভাই, আপনার দায়িত্ব সবচেয়ে বেশি, আমি বলে দিচ্ছি আপনাকে, আমি যেন কোনো কিছু না শুনি। হ্যাঁ, জি, বশির ভাই এখানে ছাত্র, এটা হচ্ছে আর কি হতে পারে। কারণ আপনারা যখন সবাই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার মহব্বত আপনাদের অন্তরে এটা হাকিকতা নেই আছে। এখানে কোনো কোনো কৃত্রিমতা, আর্টিফিশিয়ালিটি নেই। আল্লাহ পাক সবাইকে মিলিতভাবে সম্মিলিতভাবে এই মাদ্রাসার খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। এটা এই কথা এখানে শেষ করলাম। মাদ্রাসা সম্পর্কে আর বলবো না, এটা এখানে শেষ। আচ্ছা, মাদ্রাসার এই ভবন কি এটা নাকি? এখানে আছে। গভর্নমেন্টের ভবন পাওয়া যায়নি, দোয়া করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীতে। হ্যাঁ, এই সরকারের আলহামদুলিল্লাহ আজকে পাইছেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ সরকারের দেওয়া ভবনগুলো চারতলা পর্যন্ত হবে। এটা হলে আপনাদের অ্যাকোমোডেশন সাফিসিয়েন্ট হয়ে যাবে। এটা ইনশাআল্লাহ আগামী দিনে সেটা উনি আশ্বাস দিচ্ছেন। আল্লাহ পাক কবুল করুক। সবাই জোরে বলুন না আমিন। এই একটা কথা, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসন এবং আজকের যুব সমাজ, এটা একটা সেমিনারের বক্তব্যের বিষয়। তারপরও এখানে যখন দেওয়া হয়েছে, ওইদিকে আমি লাইট না দিলে অনেকের মনে প্রশ্ন আসবে, এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার প্রথম অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ কি বাদ আছে? সবাই চুমু খাইছেন তো? আবার খান মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুমু খাইতে মজা লাগে নাই? আহা, বড় কঠিন সময় আমরা অবস্থান করছি। খুব কঠিন সময়ে আমি সাধারণত কারো ওয়াজ নিয়ে আমি নকল করে তকরির করি না, বা কারো কোনো সমালোচনা আমি করতে যাই না। তারপরেও মানুষকে, সাধারণ মানুষকে সতর্ক করার জন্য মাঝে মধ্যে ইঙ্গিত করি। আমরা একেবারে অনেক বড় বক্তার এরকম বক্তব্য শুনেছি যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগালে শিরক হবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। নতুন একটা কথা বলে উনি ভাইরাল হয়ে গেলেন। কি হলেন? ভাইরাল না ভাইরাস? কথা বলেন, ভাইরাল না ভাইরাস? প্রসিদ্ধ, আপনারা ভাইরাল প্রসিদ্ধ অর্থে ব্যবহার করেন। প্রসিদ্ধ শব্দের দুইটা ইংরেজি আছে। ইংরেজি ডিকশনারি খুললে দেখবেন যে প্রসিদ্ধ শব্দের দুইটা ইংরেজি আছে। একটা হচ্ছে ফেমাস, একটা হচ্ছে নটোরিয়াস। একটা ফেমাস আর একটা হচ্ছে নটোরিয়াস। ফেমাস মানে সুপ্রসিদ্ধ, নটোরিয়াস মানে কুপ্রসিদ্ধ, কিন্তু প্রসিদ্ধ। একটা হচ্ছে সুবিখ্যাত, একটা হচ্ছে কুবিখ্যাত। একজন ডাকাত, সবাই তাকে চিনে, সে কি সুপ্রসিদ্ধ? সে কুপ্রসিদ্ধ, কিন্তু সবাই চিনে। হ্যাঁ, শয়তানকে সবাই চিনে। তাহলে ভাইরাল বক্তা হলেই যে সে সুপ্রসিদ্ধ হবে এমনটা কোনো কথা নয়। এও বলেছে যে মসজিদে যে আল্লাহ পাশে মোহাম্মদ লেখা হয়, এটা শিরক, এটা বলা যাবে না। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। সতর্ক থাকবেন এই সমস্ত বিষয় নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ ফরমাচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি দেখি, স্টাডি করি, নজর দেই, আমরা দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয়ারা হাবিবকে কোরআনুল কারীমের কোন জায়গাতেই নাম ধরে ডাক দেন নাই। নাম ধরে ডাক, বরঞ্চ ডাক তো দেনই নাই, বরঞ্চ এভাবে ডাক দেওয়াটাকে নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
ডাক দিয়েছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। অন্য নবীদেরকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। আর রসুলকে, নিজের প্রিয় হাবিবকে কোনো কিছু বলতে চেয়েছেন, নাম ধরে ডাক দেন নাই, বলেছেন মুহাম্মাদুর, বলেছেন ইয়াসিন, তাহা, হামিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আল্লাহ পাক নবীকে কিভাবে আহ্বান করতে হবে এ বিষয়ে যে অফিসিয়াল সিস্টেম, কুদরতির অফিসিয়াল সিস্টেম করেছেন, ওটা আল্লাহ নিজেও মেনে চলেছেন। আল্লাহ পাক নিজেও মেনে চলেছেন। সেদিকেও আমি যাব না, ওটা আজকে, ওটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য পরের অংশ। এ কথা বলে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা মাআহু, ওয়াল্লাযীনা মাআহু। এর দ্বারা সমস্ত সাহাবায়ে কেরাম মুরাদ হলেও বিশেষভাবে ওয়াল্লাযীনা মাআহু এটা দ্বারা সাইয়্যিদুল হযরত আবু বকর সিদ্দিকের দিকে গেছে। ওয়াল্লাযীনা ময়্যতের মধ্যে সাথী হওয়ার জায়গায় সাইয়্যিদুল আবু বকর সিদ্দিকের সমান কেউ নাই। কি বলেন, ঠিক কিনা? এরপরে আসছে আশিদ্দাউ আলাল কুফার। এটাই আমার আলোচনার জায়গা। আশিদ্দাউ আলাল কুফার, সাহাবায়ে কেরামরা কাফিরদের ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে এরা খুব কঠোর। তাফসীরের মধ্যে এসেছে আয়াতে কারিমার এই অংশ থেকে ফারুক আযমের দিকে ইঙ্গিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার দিকে ইঙ্গিত? রুহামাউ বাইনাহুম, এরা পরস্পরের প্রতি খুব রাহেম, দয়ালু। এর দ্বারা উসমানে গনির দিকে ইঙ্গিত। তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এটা দ্বারা হযরত মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহার দিকে ইঙ্গিত। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত কারিমার ভিতরে এই চারজন খলিফার প্রতি এবং ওনাদের আলোচনার প্রতি ইঙ্গিত এসেছে কার কাছ থেকে? হাত তুলে বলুন, এই আঙ্গুলটা দেখাই বলুন, কার কাছ থেকে? আরো জোরে, কার কাছ থেকে? দুই হাত তোলেন, দুই হাত। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোরআন সুন্নাহ দিয়ে একটা সমাজ, রাষ্ট্র চলতে পারে কি পারে না? আরো জোরে বলুন। এই বিশ্বাস আছে? কিভাবে পারে সেটা নির্ধারণ করবেন উলামায়ে কেরামরা। কিন্তু আপনাদের বিশ্বাস থাকতে হবে কোরআন সুন্নাহর চেয়ে বেস্ট আর কোন সমাজ ব্যবস্থা, আর কোন রাষ্ট্র ব্যবস্থা নাই। কারণ এই কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার আগে আল্লাহর পেয়ারা হাবিব ইরশাদ করেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমি মদিনাতুল মুনাওয়ারাকে ভিত্তি করে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, যেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে, কামিয়াব হলে, রাত্রির গভীর অন্ধকারে, অমাবস্যার ঘন আধারে যদি একটা ষোড়শী সুন্দরী তরুণী তম্বী নারী স্বর্ণের বিরাট গাঁঠরি মাথায় নিয়ে আরবের ওই ইসলামী রাষ্ট্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গভীর অন্ধকার রাত্রিতে যদি চলাফেরা করে, তার ইজ্জত লুণ্ঠন হবে না, তার সম্পদ লুণ্ঠন হবে না। আমি নবী এমন একটা সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি। সে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কিনা? হয় নাই। সে রাষ্ট্রের দ্বিতীয় খলিফা হিসেবে হাল ধরেছেন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যা 100টা মহান মনীষীর উপরে একটা বই লেখা হয়েছে, মাইকেল হার্ট।
মাইকেল এসহার, হ্যাঁ মাইকেল এসহার, দি 100 সেখানে উমর আল ফারুকের কথা এনেছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। প্রথমে এনেছেন রাহমাতুল আলামিন শফিউল মুসলিমিন ইমামুল আম্বিয়া সাহেবে কাবা কাতুল্লাহ, একজন খ্রিস্টান একটা বই লেখে বিশ্বের ইতিহাসের 100 জনকে সেট করলেন। প্রথমে কার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য মাইকেল হার্টকে অনেক কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হয়েছে যে আপনি খ্রিস্টান জগতের বাসিন্দা হয়ে মুসলমানদের নবী প্রফেট মুহাম্মদের নাম আপনি প্রথমে আনলেন 1 নম্বরে, এটা আপনার উচিত হয়নি। এটা আপনি কেন করলেন? উনি বললেন কেন করেছি আমি জানি তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি সেজন্য রেডি, সে প্রশ্ন তোমরা আমাকে করবে, এজন্য আমি প্রথম প্যারাতেই ওটার উত্তর দিয়ে রেখেছি। রসুলের জীবনী আনার পরে আমি প্রথম প্যারাতেই তোমাদের এই খ্রিস্টান জগৎ আমাকে অবজেকশন দিবে, ইহুদি জগৎ আমাকে অবজেকশন দিবে, অন্য ধর্মের লোকেরা আমাকে অবজেকশন দিবে, আমি প্রথম প্যারাতেই সেটা উত্তর দিয়েই আমি প্রফেটের জীবনীটা শুরু করেছি। আমি সেখানে সবাই ওটা খুললো, কি লিখলো দেখলো যে মাইকেল হার্ট লিখলেন যে হি ওয়াজ অনলি পারসন ইন দি ওয়ার্ল্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একমাত্র মহান ব্যক্তিত্ব বিশ্বের ইতিহাসে, স্রষ্টার সৃষ্টির ইতিহাসে একমাত্র পার্সোনালিটি who was supremely successful both in the religious and secular levels, যিনি একাধারে অন্য ধর্মবেত্তারা শুধু একটা ধর্ম প্রতিষ্ঠা করেছে, শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের ভিতরে ওরা সীমাবদ্ধ, কিন্তু অনলি পারসন মুহাম্মদ, যিনি নিছক ধর্ম নয়, he was successful both in the religious and secular levels, যিনি একদিকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে কামিয়াব করেছেন, অন্যদিকে ওই দ্বীন দিয়া দুনিয়াকে সাজিয়েছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্যেই আপনাদের মনোযোগ আছে, আপনার কথা বুঝেন। এখন একটা বিষয় খুব দারুণ, একটা সময় ছিল এরকম গ্রামে গঞ্জে চট্টগ্রামের আলেমরা চট্টগ্রামের ভাষায় ওয়াজ করত, এটা কেন জানি উঠে গেছে এখন, এখন এটা নাই, শ্রোতারও ইয়া করে না, হ্যাঁ শ্রোতারও পছন্দ। তখন আমাদের খুব কষ্ট হতো, এখন আমাদের কষ্টটা লাঘব হয়েছে, কারণ এখন দেখি গ্রামে গঞ্জ সবাই শুদ্ধ ভাষায় কথা বলে। শুদ্ধ ভাষায় কথা বললো বাংলা ভাষা, এটাও বাংলা, এটাও আপনাদের আমাদের ভাষা, এটা কোনো বাইরে থেকে আমদানি হয়নি, এটা এখানে ভাষা। আলহামদুলিল্লাহ। দেখেন পৃথিবীতে এমন কোন নেতা নাই, এমন কোন ফিলোসফার নাই, এমন কোন থিঙ্কার নাই, এমন কোন রাষ্ট্র দার্শনিক নেই যিনি মানব জীবনের সর্বক্ষেত্রে বিচরণ করেছে। কথাটা একটু বুঝবেন। আমরা যদি বলি যে অমুক রাষ্ট্রনায়ক সাকসেসফুল, কারণ নাম নিলাম না, এর নাম নিলে আরেকজন গুস্সা হইব, এর নাম নিলে আরেকজন গুস্সা হয়ে যাবে। এখন আমরা হুজুরদের কথাবার্তা বলা মসজিদে জুমার দিন ওয়াজ করা বড় কঠিন হয়ে গেছে এখন। মসজিদ দাঁড়ি কি বলো, হ্যাঁ ওয়াজ করা বড় কঠিন হয়ে গেছে। কে কোনখান দিয়ে হুজুরে কার দিকে বলে, কার বিরুদ্ধে বলে, কোন দিকে বলে, হুজুরে ঠিকই বলে, তারা দিশাগুল খুঁজে পায় না। হুজুরের ইঙ্গিত কিন্তু ঠিক মতেই দিচ্ছে। যে কোনো একজন সফল রাষ্ট্রনায়ক উনি ওই জায়গায় সফল, শুধু রাষ্ট্রনায়ক হিসেবে সফল। দেখা যায় পারিবারিক জীবনে তার কোনো আদর্শ নাই, দেখা যায় ব্যক্তি জীবনে তার কোনো চরিত্র নাই, দেখা যায় যে সামরিক সেনাপতি হিসাবে সমর নীতি বা
একজন সেনাপতি হিসাবে ওনার নাতিহীন কিছু উনি জানেন না। হ্যাঁ, দেখা যায় উনি ভালো রাষ্ট্রনায়ক কিন্তু ভালো ইকোনমিস্ট নন। আবার একজন ভালো ইকোনমিস্ট কিন্তু ভালো রাষ্ট্রনায়ক, ভালো অর্থনীতিবিদ কিন্তু ভালো রাষ্ট্রনায়ক নয়। আরেকজন আবার ভালো সেনাপতি কিন্তু ভালো রাষ্ট্রনায়ক নয়। একটা হলে একটা নাই, একটা হলে একটা নাই। অথবা অন্য সবকিছু আছে, উনি ভালো ডাক্তার নন, ইঞ্জিনিয়ার যিনি তিনি ডাক্তার নন, ডাক্তার যিনি তিনি ইঞ্জিনিয়ার নন। প্রত্যেকের আলাদা আলাদা ফলের ভিতরে কামিয়াবি, এক্সেপ্ট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একসাথে গোটা মানবতার প্রতিটি জায়গায় বিচরণ করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার, হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। যিনি রাষ্ট্র দক্ষতার সাথে পরিচালনা করছেন, তিনি আবার মসজিদ নববী শরীফে গিয়ে খেতাবত ইমামত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি আবার জিবরিল আমিনের সাথে কথাবার্তা বলছেন। তিনি আবার আরশ আজিমে গিয়ে মদিনা রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর সাথে কথাবার্তা বলছেন। তিনি আবার যিনি আরশ আজিমে যার রসাই, আবার তিনি দেখি ওয়াশরুমে কিভাবে ঢুকতে হবে ওটা নিয়েও কথাবার্তা বলছেন। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল না অধ্যক্ষ সাহেব? জি জি। যিনি আরশ আজিমে গিয়ে উনি আবার কিভাবে বাথরুমে কোন ফা আগে দিতে হবে, কি দোয়া পড়তে হবে, কিভাবে কমটে বসতে হবে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, কিভাবে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে কোন পা আগে দিতে হবে, ওটাও দেখি পা দিয়ে দিচ্ছেন। ওমা, কমপ্লিট। এটা কি কথা? আজ পর্যন্ত যুক্তরাজ্যের কোন সফল প্রেসিডেন্ট কি বলেছে ওয়াশরুমে ঢুকতে এভাবে ঢুকো? জানেও না। আজকের গোটা বিশ্ব ব্যবস্থা আল্লাহ রসুলের এই যে বাথরুমে যাওয়ার যে দর্শন, যে আদর্শ, যে নীতিমালা, ওটার উপরে সাইন্টিফিক ব্যাখ্যা দিয়ে বলছে এভাবে যদি এটাকে যদি কেউ ফলো করে তার বাথরুমের কোনো সমস্যা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দোয়া পড়তে হবে একটু কেউ বলেন তো? আপনারা বলতেছেন যে হুজুর দোয়া পড়ার সময় আসেনি আমাদের এত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কে পৃথিবীর কোন নেতা চিন্তা করেছে জ্বর হলে কি খেতে হবে? রাসূল রাষ্ট্র পরিচালনা করছে, আবার ইলমে তিব হাদিস শরীফ আছে না? আছে কি নাই? প্রবাস থেকে কিছু ডক্টর এসেছে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। ওরা ভালো নিয়ত নিয়ে এসেছে, রাসূল থেকে ওরা অনুমতি নিয়ে বলল যে আমরা এখানে 1 মাস 2 মাস 3 মাস আপনার সোনার সাহাবীদের আমরা কিছু সেবা দিব, চিকিৎসা সেবা দিব, আমাদেরকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন অ্যাডমিটেড, অনুমতি দেওয়া গেল। ওরা 1 মাস 2 মাস 3 মাস থাকার পরে একজন রোগীও পায়নি। সুবহানাল্লাহ বলেন না? কোন রোগী যাওয়ার সময় আল্লাহর নবীর দরবারে আসলো, এসে বলল যে আমরা তো এখানে কোনো রোগী পাচ্ছি না, আপনি কি ট্রিটমেন্ট দিয়ে রেখেছেন, কি চিকিৎসা পত্র দিয়ে রেখেছেন যে আপনার সাহাবীদের কি রোগ শোক হয় না? আল্লাহ রাসূল বললেন শুনো, আমি ফাইনাল ট্রিটমেন্ট দিয়ে রেখেছি। সেটা বলেছি যে তোমরা যখন খাবে তোমরা তোমাদের স্টোমাককে 3 ভাগ করো। আসেন হাদিস শরীফ, স্টোমাককে 3 ভাগ করো, 1 ভাগে খাওয়া, আরেক ভাগে পানি, আরেক ভাগে কার জিকির। হাত তুলে বলুন কার জিকির, কার জিকির। তোমরা এইভাবে স্টোমাক ভর্তি করবে, খাওয়া দিয়ে, খাদ্য দিয়ে, পানি দিয়ে, জিকরুল্লাহ দিয়ে। তোমাদের রোগ শোক থেকে তোমাদেরকে রক্ষা করবে কে? আমার সাহাবা ইকরামরা এটা মেনে চলে, সেজন্য তাদের এত রোগ শোক হয় না। সুবহানাল্লাহ বলেন না? যিনি রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত, উনি আবার
দ্রব্যমূল্য কন্ট্রোল করার জন্য বাজারে বাজারে ঘুরেন। সুবহানাল্লাহ। ওমর ফারুকও ঘুরতেন, ওমর ফারুকও ঘুরতেন বাজারে বাজারে। কাফিররা বলতো মাল হাজার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কি নবী? নবী কি বাজারে বাজারে ঘুরবে নাকি? রাসূল বাজারে বাজারে ঘুরে। চালের কি অবস্থা, ডালের কি অবস্থা, আটা ময়দার কি অবস্থা, মাছ মাংসের কি অবস্থা, মানুষের ক্রয়ের ক্ষমতার ভিতর আছে কিনা। কেউ বাজার নিয়ে যাওয়ার সময় দাঁড় করাতেন, তোমার ঘরে মেম্বার কয়জন, কি কিনেছো, এটা দিয়ে তোমার হবে কিনা। হায় 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 হায়, ওটাও তিনি দেখেন। গিয়েছেন বাজারের মধ্যে, ফাআদখালা, একটা চাউলের আড়তে গেলেন, চাউলের আড়তে গিয়ে ফাআদখালা ইয়াদাহু ফিহা, চাউলের বস্তা পিছনে রসুন হাত ঢুকে দিয়েছেন। আদখালা ইয়াদাহু, মুসলিম শরীফের হাদিস। ফানালাত আসাবিউহু বালালান, যখন হাত ঢুকাই দিয়েছে রসুলের হাত ভিজে গেল, হাত ভিজে গেল। আল্লাহ রসুল বললেন, এই মাহাজা ইয়া সাহেবাত তাআম, মাহাজা ইয়া সাহেবাত তাআম, ও খাদ্য বিক্রেতা ব্যবসায়ী, এটা কি খাদ্য ভিজে কেন ভিতরে? হ্যাঁ, ভিজে কেন? বিক্রেতা জবাব দিল, আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, আসাবাতু সামা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, বৃষ্টি হয়েছিল, খাদ্য ভিজে গেছে। রাসূল বললেন, উপরে শুকনা ভিতরে ভিজে গেল কেমনে? রাসূল খাদ্য বিক্রেতাকে পাকড়াও করলেন, মুনাফাজা করলেন, জবাবদিহিতার সম্মুখীন করলেন, আর ব্যবসায়ীদের জন্য আইন জারি করে দিলেন, মান গাসা ফালাইসা মিন্না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে খাদ্য বিক্রেতা সিন্ডিকেট করবে, কৃত্রিম ভাবে খাদ্যের মূল্য বৃদ্ধি করবে, জনজীবনকে অধিষ্ঠ করে দিবে, আমার নবী বললেন, মা লাইসা মিন্না, তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা, এমনকি খাদ্যমন্ত্রী পর্যন্ত কোনদিন বাজারে এসে তথ্য তালাশ করে এমন সে সময় আছে? যিনি রাষ্ট্রপ্রধান, তাকে সপ্তাহে হোক মাসে হোক একদিন বাজারের থলি নিয়ে বাজারে যাওয়া দরকার, নিজে বাজার করা দরকার। কারণ আড্ডালি ফাড্ডালি সেক্রেটারি যারা আছে, ওরা বলে যে স্যার সব ঠিক, সব নিজে ওনার বাজার করা দরকার। তাহলে জনগণের দুঃখ কষ্ট উনি বুঝবেন। ঘুরতেন কে? খলিফা সানি, খলিফাতুল মুসলিমিন। আহা, নিজকে যিনি আমিরুল মুমিনিন বলতেন না, উনি রেগে যেতেন, উনি বলতেন, আমি খাদেম, আমি জনগণের খাদেম। ওমর আল ফারুক রাত্রিবেলায় ব্যাগটা হাতে নিয়ে উনি ঘুরতেন। এমন মহান শখসিয়ত। একবার আল্লাহ রসুল বসা, সাহাবায়ে কেরামরা বসা, ওমর ফারুক এখনো আসে নাই। ওমর ফারুক কিছুক্ষণ পরে আসছে। যখন ওমর ফারুক আসছে, রসুল হেসে দিলেন। হাসাটা, আল্লাহ নবীর হাসাটা একটু ভিন্ন রকমের ছিল, হেসে দিলেন। ওমর আল ফারুক চিন্তা করলেন, আমাকে দেখে রসুল কেন হাসলো? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলাম যে আমাকে দেখে আপনার হাসি এসে গেল? আল্লাহ রসুল বললেন, ওমর রে, তোমাকে দেখে হাসি নেই, তোমাকে দেখে হাসি নেই, এখানে শয়তান ছিল। তুমি আসা মাত্র আমি দেখলাম তোমার ভয়ে শয়তান এমন দৌড় দিছে, শয়তানের দৌড় দেখে আমি হাসতেছি। জোরে বলুন না সুবহান। এরকম আছে না কিছু কিছু। আমাদের এলাকার মধ্যে প্রিন্সিপাল সাহেব, আমার সিরিয়া আবাসিক এলাকায় একটা মহিলা মাদ্রাসা করা হলো। এলকে সিদ্দিকী সাহেব বিএনপির নেতা, তুমি তো চিনো, হ্যাঁ, সীতাকুণ্ডের। হ্যাঁ, ওনার এই উদ্যোগে এই যে শিশু হাসপাতাল সবকিছু ওনার করা। তো আমাকে উনি যে ড্রাইভ করতেন গাড়ি, আমাকে মসজিদ থেকে ডেকে নিয়ে যেতেন, এগুলা, হ্যাঁ, এগুলো করতেন। তো উনি যখন আবাসিক এলাকায় মহিলা কলেজ করতেছে, তখন সবাই বিরোধিতা করবো,
যে আবাসিক এলাকা এটা, এখানে মেয়েদের কলেজ হলে এখানে বখাটে ছেলেদের আড্ডা হবে, আমাদের আবাসিক এলাকার নিরাপত্তা নষ্ট হবে, এটা আপনি এখানে করবেন না। উনি মানেন নাই, উনি ওনার সিদ্ধান্তে অটল করে ফেলেছেন। তো আমি ওনাকে গাড়িতে বসে জিজ্ঞেস করলাম যে এরকম একটা প্রশ্ন আসতেছে, আমাকে আবার মসজিদ এগুলো বলতে হতো, তো এখন কি করবেন? বলছে হুজুর আগে করিনি, হ্যাঁ পরে দেখা যাবে। পরে দেখলাম প্রত্যেকদিন একটা লাঠি হাতে নিয়ে উনি এলাকাটা ঘুরিয়ে আসতেন। এটা আমার দেখা চক্কর। উনি আস্তে 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 একটা হাতে একটা লাঠি, ওটা আর আবাসিক এলাকার বিভিন্ন ওই কলেজের চারিপাশে এদিক সেদিকে এই যে ঘুরে আসতেন, কোথায় বখাটে ছেলে সবগুলো, সব এরাই তো নেতা, এরাই তো নেতা। খলিফাতুল মুসলিমিন রাত্রিবেলায় হাঁটতেন, কার কে কি অবস্থা আছে, কে অসুস্থ, কে রুগী, কার ঘরে খাওয়া নাই, কে না খেয়ে আছে, এরকম ঘুরতেন আর দেখতেন। নিজেই খাদ্য দ্রব্য পিঠে বহন করে জনগণের দোরগোড়ায় পৌঁছে আছে। এরকম নেতা এখন কথা বলেন আছে? জোরে বলেন আছে? এখন কোন নেতা আছে নাকি যে একই রাত্রিবেলায় ঘুরবে? দিনের বেলায় তো পারে না। কোন নেতা মিনিস্টার ছোটখাটো একজন ফাতি নেতা হইলো বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এটা সেটা যে হোক না কেন, এলাকায় আসলে দেখা যায় আগে পিছনে অসংখ্য পুলিশ র্যাব, দেখে মনে হয় যেন রাষ্ট্রের সবচেয়ে বড় চোরটাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি বিদেশে দেখেছি, দুবাইতে দেখেছি, আবুধাবি দেখেছি, কাতারে দেখেছি, সৌদি আরবে দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি রাষ্ট্রপ্রধান একা একা চলে যাচ্ছে গাড়িতে করে, একটা গাড়ি পিছনে থাকলে আছে। আমাদের এখানে তো রোড ব্লক করে দেয় বহু আগ থেকে, 1 ঘন্টা আগ থেকে ওই রোড ব্লক। ওদের শান্তি নেই, কে কোন গান্ধী মেরে ফেলে। ওমর আল ফারুক একা একা হাঁটছে, বিদেশ থেকে ডেলিগেট আসছে ওনার সাথে দেখা করার জন্য। এত বড় খলিফা, এত বড় মহান রাষ্ট্রনায়ক দেখা করতে আসছে। জনগণকে জিজ্ঞেস করলো তোমাদের খলিফা কোথায়? ওরা বললো আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখান দিয়ে যাচ্ছে। একসাথে সবাই বলবেন না সুবহানাল্লাহ? খলিফা হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে, ক্লান্ত হয়ে, টায়ার্ড হয়ে একটা খেজুর গাছের ছায়া তলে ওই ব্যাটটা মাথার তলে দিয়ে শুয়ে আছে বালির উপরে। অর্ধ পৃথিবী শাসন করেছো বালির মাটিতে শুয়ে। বোধহয় নজরুল লিখেছে। ওরা তো চিনতে পারে না এই রাষ্ট্রনায়ক, উনি খলিফা। ওরা গিয়ে ওনাকে জিজ্ঞেস করছে ভাই তোমরা কি এদিক দিয়ে ওমর আল ফারুককে যেতে দেখেছো? তোমরা কি খলিফা আমিরুল মুমিনিনকে কি তুমি দেখতে এদিক দিয়ে গেছে দেখেছো? ওমর আল ফারুক উঠে বসে বললেন আমি তো ওমর, কিন্তু আমি তো আমিরুল মুমিনিন নই, আমি তো খাদেমুল মুসলিমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তো ভাই আমিরুল মুমিনিন নই, আমি তো খাদেমুল মুসলিমিন। সেই ওমরকে যদি খুঁজে থাকো তাহলে আমি সেই ওমর ইবনুল খাত্তাব। দেরি করে নাই, ডেলিগেটের সবাই হাতে হাত দিয়ে ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তোলেন, হাত তোলেন। ঘরে ঘরে পরে জ্বালাইন, আগে সব হৃদয়ে জ্বালো, আগে সব হৃদয়ে জ্বালো। আগে নিজের হৃদয়ে ঘরে জ্বালায় লাভ কি হইব? আগে কোথায় কোরআন, আগে কোথায় থাকবে? মাহে রমাদান মুবারক, সুবহানাল্লাহ বলেন না? মসজিদে মসজিদে তারাবি, কোরআনুল কারীমের সুর লহরী হবে কিনা? আগে হৃদয় হৃদয়ে রাখবেন। কি এখন আমরা এই সিস্টেমটা ওমর ফারুক করেছেন। এটা আগে, এটা বেদাত, এটা একটা বেদাত।
بدأت حسنة. নিজে বলেছেন কত সুন্দর বেদাত হলো। হ্যাঁ, যাতে মানুষ কোরআনকে বুঝতে পারে, কোরআন হৃদয়ে, কোরআনের আলো যেন হৃদয়ে জ্বালাতে। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, আমার তকরির আর আমি লব্বা করতে যাব না, শেষ করবো এখানে। সবার ঘরে কোরআন শরীফ আছে কি নেই? কার কার ঘরে নাই তারা হাত তোলেন। সবার ঘরে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবার ঘরে আছে। আচ্ছা, এবার হাত তোলেন, আজকে ফজরের পরে কে কে তেলাওয়াত করছেন দেখি। مرحبا. আজকে কয়জন গোনা যাবে? 7-8 জন, 10 জন। এই আর কেউ তেলাওয়াত করেন নাই। এটা কি ভালো করছেন না খারাপ করছেন? এটা খুব খারাপ না? আমার কালকে থেকে কারো প্রতি ওয়াদা করিলেন। হ্যাঁ, কালকে থেকে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআন, এই জন্যই ফজর নামাজে কোরআন তেলাওয়াত ইমাম সাহেবরা লম্বা করে করে, বেশি করে। আমার এই আমরা তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি শাহজালাল হলে আমি রেজিস্ট্রার ছিলাম। তো সেখানে আমাদের এক বন্ধু থাকতো, আমাদের ক্লাসমেট, এই নামাজ কালাম পড়তো না, টোটালি নামাজ পড়তো না। আমাদের ক্লাসমেট, আমি ইতিহাসের ছাত্র, সে আমাদের ক্লাসমেট। তো আমি তার রুমে যেতাম, মাঝে মধ্যে দেখি যে তার টেবিলের উপরে কোরআন শরীফ আছে, কোরআনুল করিম আছে। তো আমি বললাম, তুই নামাজও পড়ছ না, এটা কি জন্য রাখছস? হ্যাঁ, কোরআন শরীফ কেন রাখছো তুমি? নামাজ পড়ো না তুমি, এটা কি জন্য রাখছো? তো আমাকে সে বলে যে, আমি কি জন্য রাখছি শুনবি? ওই কি জন্য রাখছো? যে আমার একটা ব্যবসা আছে শহরে, শহরে আমার একটা কাপড়ের দোকান আছে ভালো, যে আমি প্রত্যেকদিন যাওয়ার সময় কোরআন শরীফ থেকে খুলে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে তারপরে যাই। ক্লাস করার পর আমি ঘরে আসি, আমি নামাজ পড়লাম না পড়লে নাই, নামাজ সে পড়েও না, যে আমি সূরা ইয়াসিন পড়ে তারপরে আমি আমার দোকানে যাই। আমি যেটা কেন, এটা আমাকে একজন হুজুর শিখিয়ে দিছে যে এটা পড়ে গেলে তোমার বেচা বিক্রি বেশি হবে। হ্যাঁ, যে আমি বাস্তবতেই না পড়েও গিয়ে দেখেছি সেদিন বেচা কিনা কমে গেছে। কুরআনুল কারীম তেলাওয়াত করে দোকানে গেলে যদি বেচা কিনা বেড়ে যায়, এই লাভটা হয়, সে কোরআন সমাজে প্রতিষ্ঠিত হলে শান্তি কায়েম হবে কিনা? আরো জোরে হাত তুলে বলুন, হবে কিনা? এই জন্যই কোরআনের সাথে এর চেয়ে মুসলমান কোন অস্ত্র নাই। এত সুন্দর, এত চমৎকার। যারা তেলাওয়াত করেন না, আজকে ওয়াদা করবেন, বেশি না, প্রত্যেক দিন আপনি আধা পৃষ্ঠা তেলাওয়াত না করতে ভুলে যায়। অনেকে তেলাওয়াত করতে না করতে শরমে আর তেলাওয়াত করে না, শরম লাগে, বুঝছো নি? ভুলে যায়। হ্যাঁ, আর প্রত্যেকের সামনে মাহে রমজান শরীফে সবাই ওয়াদা করেন যে তারাবির নামাজ বা জামাত আদায় করবেন। হাত তুলে ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন, ঠিক আছে? কোনোদিন মিস করবেন না। 5 দিনে, 6 দিনে, 7 দিনে যেগুলো করা হয় এগুলোতে যাবেন না। আমি না জায়েজ বলিনি, হ্যাঁ হয়ে যাবে, কিন্তু এগুলো দিয়ে কোনো প্রয়োজন নেই। মসনুন তরিকা হলো, প্রথম দিন শুরু হবে সবে কদরে, শেষ হবে, এটা হলো মসনুন তরিকা। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। 27 দিনে আপনি শেষ করলে এটা সূরা তারাবির মতোই হয়। তারাবি তো পড়তে হবে, তাই তো তাড়াহুড়ার দরকার কি? সুন্দরভাবে শুনবেন। আবার অনেকে আছে তারাবিতে দাঁড়ায়, তারাবিতে যায়, বসে থাকে, হাফেজ সাহেব যখন ইয়া রামুন বলে টান দিবে তাড়াতাড়ি উঠে যায়। এরকম আছে না? তো বহুত দুষ্ট হাফেজ আছে, ওই তুলে দেওয়ার জন্য টান দিয়ে রুকুতে না গিয়ে আবার পরে আরম্ভ করে। তখন বলে যে হাফেজ সাহেব এটা দুষ্ট একেবারে, আমাদেরকে একটু বিশ্রাম নিতে দিল না। আছে না এরকম? বাস, কথা শেষ। আজকের যুব সমাজের জন্য সেই ফারুক আজম মহান আদর্শ, যিনি ইসলাম গ্রহণ করার সময় যুবকদেরই নেতা ছিলেন, যুবকদেরই নেতা ছিলেন। কিয়ামত পর্যন্ত এই মহান সত্তা তরুণ সমাজ, যুবক সমাজের জন্য যিনি ফারুক,
অন্যায়ের বিরুদ্ধে, যাকে বলা হয়েছে আশিদ্দাউ আলাল কুফার, তিনি অন্যায়ের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যারা লড়বে তাদের জন্য প্রতিবিম্ব, প্রতীক, মেসাল হয়ে থাকবে। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলুন না, আরো জোরে। পরিশেষে ছাত্রদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, আপনারা যারা মুরব্বী আপনারা দোয়া করবেন। বাইরে যে যত কিছু করেন না কেন, এই মত সেই মত, এই নেতা ওই নেত্রী, এই খেতা ওটা, যত কিছু করেন না কেন, যখন মৃত্যু হবে সবাইকে এক জায়গায়, এটা ওই দলের কবরস্থান, এটা ওই দলের কবরস্থান, এরকম না। আর আপনার লাশ যখন খাটিয়া করে নিয়ে যাওয়া হবে, আপনার শিখানো স্লোগান আজকে নেই, মাওলানা মধ্যে আছে। কত কষ্ট করে কত স্লোগান শিখাইছেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যে এই স্লোগান দেয় নেতার প্রতি তারও বিশ্বাস নেই। শুধু স্লোগান কি জন্য দেয়? টাকা খেয়ে স্লোগান দেয়। কিন্তু আজকে কোনো স্লোগান নাই, আজকে কোনো দলের স্লোগান নাই, আজকে কোনো নেতার স্লোগান নাই, আসার নাই। আজকে অভিন্ন, যেই দল করুক, যেই মতবাদের হোক, যেই নেতার কর্মী হোক, যেই নেত্রীর কর্মী হোক, আজকে অভিন্ন স্লোগান, আজকে অভিন্ন স্লোগান সেটা হলো কি? মোহাম্মদ, আল্লাহু রাব্বি মোহাম্মদ। আজকে একটাই দোয়া, বিসমিল্লাহ আলা মিল্লাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহর নামে, আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও মাওলা, তোমার এই বান্দাকে তোমার নবীর আদর্শের উপরেই কবরে রেখে গেলাম। এখন আপনি চিন্তা করবেন, অডিট করবেন, নবীর আদর্শের উপরে আপনি ছিলেন কিনা। একটা মিনিট নবীর আদর্শের বিরুদ্ধে নষ্ট করবেন না। তাই যারা বয়স্ক তারা দোয়া করবেন, আর যারা যুবক তরুণ সব ছেড়ে দাও, সব তারা দিয়ে দাও, সব ছেড়ে দাও। ইসলাম ছাড়া মুক্তির কোন মোহনা। সবাই একসাথে বলেন না আছে? আরো জোরে বলেন আছে? ইসলাম ছাড়া মুক্তির আর কোন পথ নাই। আর মানুষ যে চোখ দিয়ে নাকটা দেখে না, যে মানুষ চোখের আশেপাশ দেখে না, দেখে, চেষ্টা করুন তো, একটু চেষ্টা করেন কপালটা দেখার জন্য, দেখা যায় যে মানুষ তার দৃষ্টিটা দিয়া, তার দৃষ্টি দিয়ে, তার এই চক্ষু পাশে কপালটা দেখার মতো যোগ্যতা নাই, সেই মানুষটা আগামী 1 বছর রাষ্ট্র কিভাবে চলবে কেমনে বুঝবে? তার কাছে কি সে জ্ঞান আছে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমার কোন জ্ঞানই নেই। ওই সিস্টেম তো উনিই দিবেন যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। যারা বলুন না ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ রজব মাস আমাদেরকে সেই শিক্ষা দিয়ে চলে গেল। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন। আপনার 5 ওয়াক্ত নামাজ দেখবেন কি মজা, অনেক মজা। রাত্রে এখন 12টা 1টা হয়ে যাচ্ছে, এখন 1 ঘন্টা মাত্র হয়ে গেল। এখন যারা যাবেন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলবেন। অন্যদিন হয়তো সুযোগ হবে না, অন্যদিন সুযোগ হবে না। কিছু ভাই আছে বলে সুন্নিরা রাত্রি 1টা 2টা পর্যন্ত সারা রাত মাহফিল করে, ফজর নামাজ পড়ে না। আমি বলি আমরা ফজর না, কেবল তাহাজ্জুদের নামাজও পড়ি। আমিন বলেন না, জোরে বলেন না আমিন। পড়বেন কিনা? আজকে কি পড়তে কষ্ট হবে? আজকে পড়তে কোনো কষ্ট হবে না। 4 রাকাত নামাজ পড়ে গভীর রাত্রিতে, অন্ধকার রাত্রিতে স্ত্রী পুত্র সবাই ঘুমন্ত, আপনি এই শীতকালে উঠে গেলেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, 4 রাকাত পড়লেন, 12 রাকাত পড়লেন। পড়ে আপনি যখন দুখানা হাত তুলে চোখ দিয়ে পানি ছেড়ে দিবেন, আমার মাওলা আপনার কাছে চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা, আরামের ঘুম দিয়েছি তোমাকে, ওয়াজআলনা নওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা। সেই ঘুম ত্যাগ করে গভীর রাত্রিতে নামাজ পড়ে
তুমি হাত তুলে দু চোখের পানি ছেড়ে কি চাও? চাওটা কি তুমি? তাই 4 রাকাত তাহাজ্জুদের নামাজ সবাই পড়ে বলবেন, ফজর নামাজ যেন ঠিক থাকে, ফজর নামাজ যেন ঠিক থাকে। আমি দেখি শহরে আমার এলাকাতেও শিক্ষিত লোকেরা সুন্দর শান্তর জেন্টেলম্যান হাফ প্যান্ট পরে দৌড়ে, কি বলে এটাকে, মর্নিং ওয়াক, হ্যাঁ, জগিং জগিং, হ্যাঁ, ওটা করে স্বাস্থ্য ঠিক রাখতেছে, ডাক্তারে বলেছে। নামাজ পড়ে নেই, নামাজ পড়ে নেই। স্বাস্থ্য, কেউ মরার জন্য রোগের দরকার নেই। আমি এই শহরে আজ থেকে 30 বছর আগের বহু ভিক্ষুক দেখেছি, রাস্তার মধ্যে পড়ে আছে, একরকম করে ভিক্ষা করতেছে। আমি পরের দিন আসার সময় চাইতাম ও আছে কিনা, দেখি যে এখনো আছে, মারা যায়নি, মরে নেই। কিন্তু বহু সুস্থ মানুষ, কবরস্থানে গেলে দেখা যায় শিশুদের কবর বেশি। মৃত্যুর জন্য কোন রোগের দরকার নাই। ফয়সালা কার কাছ থেকে আসবে? এই সবাই হাত তুলবেন, কার ফয়সালা? অতএব আপনি জগিং করবেন, মর্নিং ওয়াক করবেন, করেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, কিন্তু আল্লাহ যখন ফরমান এসে যাবে তখন কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। যদি একবার আয়নার গ্লাসে সংরক্ষিত দুর্গে যদি আপনাকে রাখা হয়, তারপরও আপনার মৃত্যু কেউ ঠেকাতে পারবে। অতএব 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন কিনা? হাত তোলেন, হাত তোলেন। বাইরে না পড়লো হাত তুলেন, তোলেন। সব আছে না? সব আছে না? নিয়ত। কোরআন শরীফটা পড়বেন ফজর নামাজের পরে। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। অল্প তেলাওয়াত করবেন, অল্প অল্প। আপনার সারাটা দিন কোরআন আপনার সাথী হয়ে যাবে, আপনার মাথার ছায়া হয়ে যাবে। এত মজার জিনিস। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। মাদ্রাসার ময়দানে সুন্দর একটা মাহফিল হলো। এত রাত পর্যন্ত আপনারা নড়েন নাই, গিজ গিজ করে বসছেন জায়গার ভিতর। বলে আলামিন এই মাদ্রাসাকে তা কিয়ামত কবুল করুক। প্রিন্সিপাল সাহেবকে এবং যারা মাদ্রাসার আরাকিন আছে সবাইকে খিদমতের তৌফিক দান করুক। মাদ্রাসা সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে।